বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ মুক্তিযুদ্ধে হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে সহযোদ্ধাদের জীবন বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করেন তিনি। তার মহান আত্মত্যাগ স্মরণীয় করতে নেওয়া হয়েছে নানা সরকারি উদ্যোগ। যদিও স্বজন ও এলাকাবাসীর অভিযোগ, তার স্মৃতিস্তম্ভ ও বসতবাড়ি অযত্ন অবহেলায় পড়ে আছে। আজিজুল ইসলামের তথ্য ছবিতে প্রতিবেদন। নড়াইল সদরের মহিষখোলা গ্রামে ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি জন্ম নেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক শহীদ নূর মোহাম্মদ শেখ। বাবা কৃষক আমানত শেখ ও মা জেন্নাতা খাতুন। দেশের জন্য তার অবদান স্মরণীয় করে রাখতে নড়াইলে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর নির্মাণ করা হয়েছে। প্রতিষ্ঠা হয়েছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয় ও মহাবিদ্যালয়। বীরশ্রেষ্ঠ নামে তার গ্রামের নাম মহিষখোলা বদলে নূর মোহাম্মদ নগর নামকরণ করা হয়েছে। তার বসতবাড়ির আঙিনায় নির্মিত হয়েছে স্মৃতিফলক। তবে তার স্বজনদের অভিযোগ, এসব উদ্যোগে তারা খুশি, কিন্তু যখন দেখেন এসব অবকাঠামো দেখভালের কেউ নেই, বছরের পর বছর পড়ে আছে অবহেলা আর অনাদরে, তখন মন খারাপ হয়। তার বসতভিটার উপরে একটি স্মৃতিস্তম্ভ তৈরি হয়েছে, যেখানে সীমানা প্রাচীর নেই। আর এই সীমানা প্রাচীর না থাকার কারণে জায়গাটা খুব অরক্ষিত অবস্থায় থাকে। বীরশ্রেষ্ঠ নামের পরে যে রোডটা আসছে আসলে খুবই সীমিত, অল্প জায়গার ভিতর দিয়ে ভালো একটা গাড়ির পাশ দিয়ে একটা গাড়ি যাইতে পারে না। একতলা বিশিষ্ট যে ভবনটা আমাদের তৈরি হয়েছে, একতলা সম্পূর্ণ হয়েছে, এই ভবনটাকে যদি পূর্ণাঙ্গ রূপ দেওয়া যায়, তার মানে 4 তলায় যদি উন্নীত করা যায়, তাহলে আমাদের এই যে অবকাঠামো যে সমস্যা, এই সমস্যাটা দূর করা সম্ভব। এই 5টা ক্লাস, তার কমপক্ষে 10-12টা রুম লাগে, কিন্তু আমাদের 3টা, আর আমরা একটা টিন শেড দিয়ে 2টা। বীরশ্রেষ্ঠ স্মৃতিকে স্মরণীয় করে রাখতে সরকারি সদিচ্ছার কথা জানান জেলা প্রশাসক। বাসভূমিটি সেখানে যে এখন বর্তমানে যে অবস্থা আছে, এটাকে আমরা আরেকটু সুন্দর করতে চাই, সংরক্ষণ করতে চাই। সেজন্য ভবিষ্যতে আমরা এখানে বিভিন্ন ধরনের কাজ করব। বাউন্ডারি ওয়াল নির্মাণ সহ যে স্মৃতিসৌধটি আছে সেটি আরও সুন্দর করার এবং সংস্কার করে সেটি আমরা সংরক্ষণ করব। ১৯৭১-এর ৫ই সেপ্টেম্বর যশোরের গোয়ালহাট গ্রামে সহযোদ্ধাদের জীবন বাঁচাতে সম্মুখ যুদ্ধে হাসি মুখে নিজের জীবন উৎসর্গ করেন দেশমাতৃকার এই গর্বিত সৈনিক। হাসিবা আলী বর্ণা, ৭১।